গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিকেলে আহত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের ৬ উপদেষ্টা। এ সময় তাদের ৭ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হয়। মফির রহমানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে আহতদের সুচিকিৎসা, পরিবারের পাশে দাঁড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ে যান আহত রোগী, তাদের স্বজন এবং ছাত্র জনতা। সচিবালয়ে আসার পর নিজেদের মাঝে বেশ কয়েক দফা বাক বিতণ্ডায় জড়ান আহতরা। একদল বলছে তারা তালিকা অনুযায়ী এসেছেন, আরেক দল বলছে কোনো তালিকা নয়, সবাইকে চিকিৎসা দিতে হবে। বিকেল 4:30টার পর বৈঠক শুরু হলে এতে সরকারের 5 উপদেষ্টা আসেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আহতদের পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেন, তুলে ধরেন তাদের দাবি দাওয়া। সে সময় সমন্বয়করাও তাদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে জানানো হয় আহতদের সুচিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কতটুকু উপকার হবে এই উন্নয়নের যে জটিল প্রক্রিয়া, সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপ্লেন করব। শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে, এবং আমরা আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে। 5 কর্মদিবসের মধ্যে রূপরেখা দেওয়া হবে বলেও জানানো হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।